হয়তো দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ করবে, বহুদিন ধরে হয়তো ক্ষয়ক্ষতির ভিতরে থাকবে, পড়বে, কিন্তু মাটি কামড়ে ধরে বুকে মাটি ঠেকে যাবে। ইরান আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ না করে কি করবে? যত দীর্ঘমেয়াদী যুদ্ধই হোক না কেন সেই যুদ্ধ করবে। আমি সবচেয়ে খারাপ সিনারিওর কথা বলছি, ব্যাপারটা এরকম পর্যায়ে যাবে না, কারণ ইরান যে ইতিমধ্যে শক্তিমত্তা দেখিয়েছে এবং ইরান যে কৌশল দেখিয়েছে যুদ্ধের ক্ষেত্রে, এবং তারা যে ডিটারমিনেশন দেখিয়েছে ইসরায়েল এবং আমেরিকার মতো দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, অনেক বড় ব্যাপার সেটা। বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বিরুদ্ধে, বিশেষ করে হরমুজ এলাকায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হরমুজ এলাকায় অর্থাৎ ইরানের বন্দরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, অবরোধ আরোপ করেছিল। মানে হচ্ছে যে পারস্য উপসাগর থেকে ইরানের কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে ওমান সাগর দিয়ে, ভারত মহাসাগর দিয়ে বিশ্বের কোথাও যেতে পারবে না। এটা ছিল মূল টার্গেট। এই ঘটনার পর ইরান খুব স্ট্রংলি আমেরিকার পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং বারবার বলেছে যে অবরোধ প্রত্যাহার করতে হবে, তা না হলে ইরান নিশ্চয়ই পাল্টা ব্যবস্থা নেবে। অ্যাট দ্য সেম টাইম ইরান কিন্তু হরমুজ প্রণালী এলাকায় নিজেদের যে কন্ট্রোল, অর্থাৎ নিজেদের যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং তাদেরকে টোল দেওয়া ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারছিল না। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছিলেন, আজকে থেকে, অর্থাৎ আজকে সোমবার 4 মে, এই তারিখ থেকে আমেরিকার সেনারা হরমুজ প্রণালী এলাকায় যত জাহাজ আটকা পড়ে আছে, অর্থাৎ কিছু জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে যাবে এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক বা ইরান থেকে তেল অথবা অন্য কোনো পণ্য পৌঁছে দিতে যাবে। আবার পারস্য উপসাগরে যে সমস্ত পণ্যবাহী, অর্থাৎ বিভিন্ন রকমের পণ্য বোঝাই করা অথবা তেল গ্যাস বোঝাই করা যে সমস্ত জাহাজ আটকা পড়েছে, তারা বের হয়ে আসবে। এই সমস্ত জাহাজ, অর্থাৎ যারা হরমুজ প্রণালীর পূর্ব পাশে অথবা পশ্চিম পাশে, যে পাশেই হোক বলি, আটকা পড়েছে, তাদেরকে পার করে দেওয়ার দায়িত্ব নেবে মার্কিন বাহিনী, মার্কিন নৌবাহিনী। ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার করে বলেছিলেন যে এই জাহাজগুলোকে, হরমুজ প্রণালীর দুই পাশে আটকা পড়া জাহাজগুলোকে এসকর্ট করে বের করে আনবে অথবা পারস্য উপসাগরে পৌঁছে দেবে মার্কিন সামরিক বাহিনী। একেবারে সাথে সাথে ইরান বলেছিল, আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ বা আমেরিকার সেনারা যদি হরমুজ প্রণালীর দিকে আসে তাহলে তাদের উপর হামলা চালানো হবে। একেবারে পরিষ্কার ঘোষণা ছিল। ইরান এই ঘোষণা করার পর মার্কিন বাহিনী কিন্তু তারা তাদের বেপরোয়া ভাব বজায় রাখে এবং যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমান্ডার ইন চিফ, অর্থাৎ সামরিক বাহিনীর তিনি তো কার্যত প্রধান, তিনি যখন অর্ডার করেছেন বা একটা কথা বলেছেন তখন তো সামরিক বাহিনীকে সেটা মানতে হবে। অতএব সেন্টকম কিন্তু হরমুজ প্রণালী এলাকার দিকে মার্কিন নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল। যথারীতি ইরানের পক্ষ থেকে জাহাজগুলোকে সতর্কতা জারি করা হয়, জাহাজগুলোর কাছে সতর্কতামূলক মেসেজ পাঠানো হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা খবরদার, সামনে এগোবে না, সামনে যদি এগোনোর চেষ্টা করো তাহলে তোমাদের উপর কিন্তু হামলা চালানো হবে। কিন্তু আমেরিকার সেনারা ইরানের এই হুঁশিয়ারি সংকেতকে বা সতর্ক সংকেতকে তারা আমলে নেয়নি, তারা গুরুত্ব দেয়নি, বা গুরুত্ব দিলেও যেহেতু মার্চ করার কথা বা সামনে এগোনোর কথা বলা হয়েছে, অতএব তারা কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তখন ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অর্থাৎ দুই পক্ষই যার যার মতো করে কথা রেখেছে বলা যায়। আমেরিকা তার সেনা পাঠিয়েছে হরমুজ প্রণালী এলাকার দিকে, আর তাদের উপরে ইরান হামলা চালিয়েছে। এখানে অমিল যেখানে, সেটা হচ্ছে ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র মার্কিন জাহাজে আঘাত করেছে,
আর আমেরিকা বিশেষ করে সেন্টকম অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্য এলাকায় যুদ্ধ করার দায়িত্বপ্রাপ্ত যে সামরিক বাহিনী, সেটাকে সেন্টকম বলা হয়। এই সেন্টকম তারা বলছে যে না, তাদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারেনি। যাই হোক, ওই এলাকা থেকে আমেরিকার জাহাজ দুটি চলে গেছে, পিছনে সরে পড়েছে বা পালিয়ে গেছে, যাই বলেন, সরে পড়েছে। এখানে যে জিনিসটা একদম পরিষ্কার সেটা হচ্ছে হরমুজ প্রণালী, এই প্রণালীর কন্ট্রোল কোনো মতেই ইরানের হাত থেকে চলে যেতে দেবে না, ইরানের হাতে অবশ্যই থাকবে, এটা এনশিওর করবে। এই ব্যাপারে অ্যাডামেন্ট ইরান, এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যত যাই কিছু হোক না কেন, হরমুজ প্রণালীকে তারা আগের অবস্থায় ফিরে যেতে দেবে না। এই যে ঘোষণা, সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমেরিকার নৌবাহিনীর উপরে বা আমেরিকার যুদ্ধজাহাজের উপর তারা হামলা চালিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইরানিদের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করার যে মানসিকতা এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর কখনো কোনো রাষ্ট্রের উপর দেওয়া হবে না বা আগের অবস্থায় ফিরে যাবে না, অবশ্যই ইরানের হাতে থাকবে। এই যে কথাটা তারা যতটা শক্তভাবে বলছে, আমার কাছে মনে হচ্ছে তারা এটা সবসময় বাস্তবায়ন করবে। এই কথার নড়চড় হবে না, অর্থাৎ হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতেই থাকবে এবং ইরান যেভাবে হরমুজ প্রণালীকে পরিচালনা করতে চায় সেভাবেই করতে হবে। এখানে আমেরিকার হস্তক্ষেপ ইরান মানবে না বা এটাকে গুরুত্ব দেবে না, পাত্তা দেবে না। অর্থাৎ আমেরিকা যদি বলে যে না, আমি টোল দেবো না বা আমার জাহাজ চলতে হবে বা তার কথা মতো চলতে হবে, ইরান এটাকে পাত্তা দেবে না কোনো মতেই, যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইরানকে যুদ্ধ করে পরাজিত করছে এবং আত্মসমর্পণ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত ইরান কোনো মতে হরমুজ প্রণালীর কন্ট্রোল তাদের হাত থেকে ছাড়বে না। এখন আমেরিকা কি ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে? ইরানকে কি তারা যুদ্ধে পরাজিত করতে পারবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে যা দেখছি, যা মনে করি, এবং আমি অনেক আগে থেকেই বলে আসছি, ইরানকে পরাজিত করা বা ইরানকে আত্মসমর্পণ করানো এত সহজ ব্যাপার নয়। এই কারণে এই কথা বলতে পারছি যে ইরানি জাতির যে ডিটারমিনেশন, তাদের যে চেতনা, তাদের যে জাতীয়তাবাদী ফিলিংস, যে চেতনা, ভেতরে যে ঐক্য, সংহতি, এটা কোনো মতেই আমেরিকাকে তাদের উপর হামলা করে তাদেরকে পরাজিত করার জন্য সুযোগ করে দেবে, এটা ভাবার কোনো কারণই নেই। হয়তো দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ করবে, বহুদিন ধরে হয়তো ক্ষয়ক্ষতির ভিতরে থাকবে, পড়বে, কিন্তু মাটি কামড়ে ধরে বুকে মাটি ঠেকে যাবে, ইরান আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ না করে কি করবে? যত দীর্ঘমেয়াদী যুদ্ধই হোক না কেন সেই যুদ্ধ করবে। আমি সবচেয়ে খারাপ সিনারিওর কথা বলছি, ব্যাপারটা এরকম পর্যায়ে যাবে না, কারণ ইরান যে ইতিমধ্যে শক্তিমত্তা দেখিয়েছে এবং ইরান যে কৌশল দেখিয়েছে যুদ্ধের ক্ষেত্রে এবং তারা যে ডিটারমিনেশন দেখিয়েছে ইসরায়েল এবং আমেরিকার মতো দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, অনেক বড় ব্যাপার সেটা। সেক্ষেত্রে আমি তারপরেও সবচেয়ে বাজে সিনারিওর কথা বলছি যে যদি আমেরিকা অসম্ভব রকমের হামলা চালাচ্ছে, ইরান একেবারে টিকেই উঠছে না, পেরেই উঠছে না, এরকম একটা সিচুয়েশন, তারপরেও মাটি কামড়ে পড়ে থেকে আমেরিকাকে মোকাবেলা করে একটা পর্যায়ে গিয়ে আমেরিকাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করবে, কোনো রকম ছাড় দেবে না। এটা ইরানিদের ধরন। তাদের ভিতরে আর একটা চেতনা কাজ করে, সুদীর্ঘকালে যে সভ্যতা, ইরানি সভ্যতা, পারসিক সভ্যতা, যাই বলেন, তাদের ভেতরে এই বিষয়টা বিরাট একটা গর্বের ব্যাপার মনে হয়। এই যে গর্ব, এই যে সম্মান, এই যে ইজ্জত, এই যে মর্যাদা, এই মর্যাদা, এই সম্মান তারা কোনো মতেই ভুলুণ্ঠিত হতে দেবে না। তাতে যে কোনো জাতি তাদের উপর আগ্রাসন চালাক না কেন, হামলা চালাক না কেন, কোনো মতেই ছেড়ে দেবে না, এবং আমরা সেগুলো প্রমাণ দেখতেই পাচ্ছি। আমেরিকা ইরানের উপরে পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়েছে। খবর বেরিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু মার্কিন সামরিক বাহিনীর প্রধান বা মার্কিন সামরিক বাহিনী এই কাজ করতে দেয়নি। এরপরেও কিন্তু ইরান ভয় পায়নি বা দমে যায়নি।
আমেরিকান সেনাদেরকে মোকাবেলা করার ক্ষেত্রে যে সাহসিকতা, যে দৃষ্টান্ত দেখিয়েছে, সেটা বিশাল ব্যাপার। এটা পৃথিবীর ইতিহাসে অনন্য, নজিরবিহীন। আপনারা ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 সালে, আজকে 2026 সাল, অর্থাৎ 79 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরে আজ পর্যন্ত ইরান যেভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করলো, তাদের বিরুদ্ধে যেভাবে ক্ষেপণাস্ত্র এবং যে প্রযুক্তিগত সক্ষমতা দেখালো, এটা কল্পনাতীত না। এটা কি ভাবা যায়? কেউ ভেবেছিল? বাস্তব কথা, আমি কিন্তু সবসময় বলতাম যে ইরান খুব সহজে ছেড়ে দেবে না। ইরান অনেক শক্তিশালী একটি দেশ। ইরান তার সামরিক সক্ষমতা অনেক বেশি বাড়িয়েছে, অনেক বেশি ঊর্ধ্বে নিয়ে গেছে, এবং যে কোনো দেশ হোক না কেন ইরানের বিরুদ্ধে সহজে যুদ্ধ করে জিততে পারবে না। আমি এই কথা সবসময় বলতাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেই জায়গায় সেই সক্ষমতা কিন্তু দেখিয়েছে। ফলে হরমুজ প্রণালীতে যত যাই করুক না কেন, আমেরিকার কন্ট্রোলে কোনো দিন হরমুজ প্রণালী যেতে দেবে না ইরান। এটা একদম তাদের ডিটারমিনেশন। আমি এমন কথা ইরানিদের কাছ থেকে শুনেছি যে পৃথিবীতে ইরান নামক যদি একটি দেশ থাকে, যদি ইরানি জাতি নামে কোনো একটি জাতি থাকে, তাহলে হরমুজ প্রণালী সেই ইরান নামক দেশটির হাতেই থাকবে। সেই ইরানি জাতি নামক জাতির হাতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে। এর ব্যত্যয় ঘটতে তারা দেবে না। কত বড় ডিটারমিনেশন, কত বড় প্রতিশ্রুতি। আমি এখানেও বলি যে এই জায়গায়ও ইরান যে অবস্থান নিয়েছে, তাতে আমেরিকা আসলে খুবই একটা সংকটের ভেতরে পড়ে গেছে, বড় প্যাচের ভেতরে পড়ে গেছে। এই প্যাচ থেকে বের হওয়া আমেরিকার জন্য সহজ না। মুশকিলটা হয়েছে কি, আমেরিকা তো সে এক বিগ পাওয়ার, সে নিজেকে নাম্বার 1 সুপার পাওয়ার মনে করে। পৃথিবীর অনেক মানুষ সেইভাবেই ভাবে। তারা মনে করছে যে ইরান যা বলছে সেই কথা আমাকে কেন শুনতে হবে। এটা তার আত্মমর্যাদায় লাগছে, এবং সে যে বিশ্বের সুপার পাওয়ার, সে যদি এই কথা মেনে নেয়, তাহলে তার সারা বিশ্বে তো তার প্রভাব প্রতিপত্তি থাকবে না, তার সামরিক অবস্থান থাকে না। সে যে 1 নম্বর সুপার পাওয়ার, এই মূল্য থাকবে না। সে যে পৃথিবীর মোড়ল, পৃথিবী শাসন করার এখতিয়ার রাখে, সে নিজেকে এইভাবেই দেখে। তো কিন্তু ইরানের কথা যদি মেনে নেয়, তাহলে তো তার সেই মোড়ল লিপনা চলে যায়। এই জায়গা থেকে সে ইরানের কথা মতো সব কাজ করতে পারছে না। আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে বা কূটনৈতিক উপায়ে যে বিজয় অর্জন করবে, সেটাও পারছে না। এবং এটা খুব পরিষ্কার, আপনারা দেখেছেন যে নেটো জোট আসেনি, ইউরোপের মিত্ররা আসেনি, কেউ আসেনি। আরব দেশগুলো তো তারা এই মুহূর্তে একদম বোবার মতো চুপচাপ বসে আছে। না তারা আমেরিকার পক্ষে যুদ্ধ করছে, না তারা ইরানের বিরোধিতা করছে। বরং আস্তে আস্তে তারা আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চিন্তা করছে। অন্তত সৌদি আরব তাই করছে, কাতার তাই করছে, ওমান তাই করবে, হয়তো কুয়েতও তাই করবে, সংযুক্ত আরব আমিরাত ভিন্ন একটা প্রেক্ষাপটে। বাহরাইন সৌদি আরবের বাইরে যাবে না। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার অবস্থান মোটেই ভালো না। আজকেই আমি কথা প্রসঙ্গে যখন আসলো কথাটা, আজকেই আর্মেনিয়াতে ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির একটা বৈঠক হয়েছে আর্মেনিয়াতে। এই বৈঠকে নেটো জোটের যে প্রধান, তিনি বলেছেন আমেরিকার কাছ থেকে খুব ক্লিয়ার মেসেজ পেয়েছে ইউরোপ। মেসেজটা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েল এবং আমেরিকার প্রতি নেটো জোট সমর্থন না দেওয়ার কারণে এবং ইরানের কাছে আমেরিকা অপমানিত হচ্ছে, এই কথা বলার কারণে জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহার করা হচ্ছে, মার্কিন সেনা। এই সেনা কেন দেওয়া হয়েছিল জার্মানিতে? জার্মানির নিরাপত্তার জন্য। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। আমি গত 2 দিন আগে এটা নিয়ে অনেক কথা বলেছি একটা ভিডিওতে, একটু যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন একটু প্লিজ। তো নেটো জোটের যে প্রধান মহাসচিব, তিনি কিন্তু বলছেন যে ইউরোপ কিন্তু খুব ক্লিয়ার মেসেজ পেয়েছে। তার মানে এখন ইউরোপ নিজের মতো করে ভাববে, নিজেরা নিজেদের নিরাপত্তাকে জোরদার করবে, নিজেদের সেনাবাহিনীকে জোরদার করবে, নিজেদের সামরিক ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক সরঞ্জাম, এগুলোকে তারা আরও ডেভেলপ করবে, শক্তিশালী করবে, জোরদার করবে। ইউরোপ আরও ঐক্যবদ্ধ হবে এবং নিজেদের নিরাপত্তার কথা নিজেরা চিন্তা করবে। তার মানে হচ্ছে কি, আমেরিকা যদি ইউরোপ থেকে সব সেনা প্রত্যাহার করে, ইউরোপ সম্ভবত আমেরিকার কাছে তারা আর মাথা নত করবে না। তারা নেটো জোট থাকুক আর না থাকুক সেটা নিয়ে ভাববে না, তারা তাদের মতো করে থাকবে। এবং এখানে ফ্যাক্ট হচ্ছে কি, আমেরিকা যদি চলে যায় নেটো জোট থেকে,
তাইলে বাকি প্রায় সবই ইউরোপীয় দেশ, কানাডা এরকম দু একটা দেশ বাদে, আর সবই ইউরোপীয় দেশ। ফলে নেটো জোট কিন্তু বেসিক্যালি ইউরোপীয় জোট। আমেরিকা যদি চলে যায়, এই ইউরোপ তারা নিজেরা নিজেদের মতো করে আরও স্ট্রঙ্গার হবে। এবং এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হবে যে আমেরিকার উপর তাদের যে নির্ভরশীলতা ছিল, এই নির্ভরশীলতা কাটিয়ে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর পথ করবে। এটা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর অবস্থা তৈরি করবে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখবে। এটা বড় একটা ডেভেলপমেন্ট। তো যাই হোক, যে কথা বলছিলাম আমি আবার পেছনে ফিরে যাই। তো এইরকম এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যেহেতু কাউকেই পাশে পায়নি, সেক্ষেত্রে না যুদ্ধ করে জিততে পারছে, না কূটনৈতিক উপায়ে জিততে পারছে, কোনো কুল কিনারা পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের হাতে খুব গেড়া কলে পড়ে গেছে, খুব ধরা খেয়েছে, ভীষণ একটা আটকা অবস্থায় পড়ে গেছে। আমি আবারও বলি, আমেরিকা এখানে যুদ্ধ করতে এসে চোরাবালিতে পড়েছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার লোকজনে যেভাবে ধুয়ে দিচ্ছে, তো একটা ব্যাপকভাবে গালমন্দ করছে বলা যায়। পলিটিক্যালি সে খুবই কর্নার্ড। এই অবস্থায় হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরান আবার মুখোমুখি। এই মুখোমুখি অবস্থান থেকে মার্কিন জাহাজ দুটি যেহেতু পিছু উঠেছে, এটা ভালো। যদি আবার তারা মনে করে আমাদের জাহাজের উপরে গুলি করেছে, তাহলে আমাদের আত্মসমন্বয় লাগলো, অথবা আমরা আবার নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব, তাহলে কিন্তু প্রচণ্ড রকমের যুদ্ধ হবে। এবং আপনারা শিওর থাকতে পারেন, ইরানের যে ডিটারমিনেশন, ইরানের লোকজনের কাছ থেকে যে সমস্ত কথাবার্তা শুনছি, তাতে কথা পরিষ্কার, মানে এবারের যুদ্ধ হবে মহাযুদ্ধ। মহাযুদ্ধ বলতে ইরান ভার্সাস আমেরিকা প্লাস ইসরায়েল যে যুদ্ধ হবে। আগেরবার ইরান যথেষ্ট ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে, এবার আর ধৈর্য সংযমের পরিচয় দেবে না, চোখ বন্ধ করে মারা শুরু করবে। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের ইতিহাস রচনা হবে, এক ভয়াবহ ঘটনা ঘটবে। আমি জানি না কত মানুষ হতাহত হবে এবং কী পরিস্থিতি তৈরি হবে, বাট এইটুকু কল্পনা করতে পারি যে আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধ হবে, ইসরায়েলের সাথে যে যুদ্ধ হবে, তাতে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল মহা ক্ষতির মুখে পড়বে। সে ক্ষতির কোনো তুলনা হবে না। অ্যাট দ্য সেম টাইম মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি এখনও মোটামুটি কিছুটা চলার মতো আছে বা কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে দাঁড়িয়ে টিকে আছে, সেগুলো আর থাকবে না। এবং আমার কাছে মনে হচ্ছে মারাত্মক রকমের অপমানজনক অবস্থার ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিদায় নিতে হবে। এখন সম্ভবত আমেরিকার সামনে দুটো পথ, হয় চুপচাপ যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে যাওয়া এবং ইরানের সাথে একটা যুদ্ধ অবসানের চুক্তি করা, অথবা প্রচণ্ড রকমের যুদ্ধ করা। কিন্তু সেই যুদ্ধে আমি বিশ্বাস করি যা পরিস্থিতি, তাতে মারাত্মক রকমের অপমানজনক একটা পরাজয় হতে পারে। এরই মধ্যে তার নমুনা কিন্তু প্রথম 39 বা 40 দিনের যুদ্ধে ফুটে উঠেছে। অতএব আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে তারা কোন পথ বেছে নিতে চায়। সুপ্রিয় দর্শক, আর ছোট্ট একটি খবর দিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করব। সেই খবরটা হচ্ছে, গত 19 এপ্রিল ইরানের একটি তুস্কা নামে একটি জাহাজ, সেই জাহাজ আটক করে হরমুজ প্রণালী এলাকার আশপাশ থেকে মার্কিন সামরিক বাহিনী। তাতে গুলি চালায় এবং জাহাজের ইঞ্জিন বিকল করে আটক করে। জাহাজের যে সমস্ত ক্রু নাবিক যারা ছিল তাদেরকে আটক করে। সেই জাহাজ মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও জাহাজের 22 জন ক্রুকে, নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে আমেরিকা। এবং তারা পাকিস্তান থেকে হয়তো 2-1 দিনের ভেতরেই ইরানে চলে যাবে। পাকিস্তান থেকে ইরানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে ইরানের আটক জাহাজটি ইরানের কাছে ফেরত দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। এটা পাকিস্তানের মধ্যস্থতায়, পাকিস্তানের অ্যারেঞ্জমেন্টে হচ্ছে। এটা একটা ভালো খবর। তা আমি মনে করি যে এই রকম একটা ভালো খবরের দিকেই ইরান এবং আমেরিকার পদক্ষেপ নেওয়া উচিত, যাতে যুদ্ধ নয় শান্তি চাই, এই শান্তির বিজয় হয়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি মতামত। এই যে হরমুজ প্রণালী এলাকায় আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটলো, এই সংঘর্ষের ফলে আপনারা কি মনে করছেন যে এখানে যুদ্ধ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে, নাকি আমেরিকা পিছিয়ে যেতে পারে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।